রাষ্ট্রপতির সামনে চরম হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে সংবর্ধনাস্থলে ছেড়ে যান জুলাই যোদ্ধারা। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছেড়ে যান বিদেশি কূটনীতিকরাও। এমন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সমালোচনা করেন জুলাই ডকুমেন্টারি নিরপেক্ষতা নিয়েও। বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা দেন রাষ্ট্রপতি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জুলাই যোদ্ধারা। দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। অনুষ্ঠান কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিদেশি কূটনীতিকরা। দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি দুঃখ প্রকাশ করছি, এই ডকুমেন্টারি দেখে আপনারা মনে কষ্ট পেয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে রাষ্ট্রপতির কাছে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের ভুক্তভোগীরা। আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি। আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। সহযোদ্ধাদের অপমানের অভিযোগ তুলে অনুষ্ঠানস্থল ছেড়ে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন ডকুমেন্টারির নিরপেক্ষতা নিয়েও। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। রাষ্ট্রপতি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এমন আচরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা খুশি করবে পতিত আওয়ামী লীগকে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আবার বলে যে ডিসেম্বর মাস দেশে এসে পদার্পণ করবেন। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না। ঐক্য বিনষ্ট হয়ে এরকম কোনো কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।